হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। অনেক দিন পরে এই ইন্ট্রোটা দিলাম, তাই না? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে না, গতকাল রাত থেকে মাঝ রাত থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা যথারীতি তোমরা তো জানো, তোমাদের এর আগে অনেকবার বলেছি যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালোবাসে। আমি একদমই ভালোবাসি না। ওই 2-3 চামচ একটু খেলাম, ঠিক আছে। ঘরে ভাত আছে, যদি আমার ইচ্ছে না হয় ভাত ডিমের অমলেট দিয়ে খেয়ে নিতে পারবো। আমি গরম গরম ভাত, আলু সেদ্ধ বা ডিমের অমলেট বা যে কোনো সবজি ভাজা দিয়ে খেতে পারি, কোনো অসুবিধা হয় না। তাই ভাবলাম যে খিচুড়ি করি। আর গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল, কারণ খিচুড়ি না গরম গরম খেতেই দেখবে ভালো লাগে। অনেকে যদিও বা বলে যে বাসি খিচুড়ি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি অল্প পরিমাণে একবেলার মতনই করছি। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস না আমি যদি বেশি পরিমাণে করি তাহলে সেটা অতটা টেস্টি হয় না। অল্প পরিমাণ করলে সেই জিনিসটা খেতে বেশ ভালো হয়। এটা আমি নিজেই নোটিস করেছি। তাই ভাবলাম যে না, খিচুড়ি দুবেলার করবো না। কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। ম্যাক্সিমাম লোকই ভালোবাসে শুনেছি। আমি কেন জানি না ভালোবাসি না, জানি না। অ্যাকচুয়ালি আমি না ডাল জিনিসটাই ভালোবাসি না। ডালের মধ্যে একমাত্র এই তড়কাটাই একটু ভালো লাগে আর কাবলি চানাটা ভালো লাগে। বাকি ডালের আমার কিচ্ছু ভালো লাগে না, মানে কিছু না। তো যাই হোক, চলো আজকে না খিচুড়িটা তোমাদেরকে একটু অন্যরকমভাবে করছি, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা কি ব্রেকফাস্ট করব ভেবেই পাচ্ছিলাম না। বরমশাই বললো যে আমি আর কোনো এখন ব্রেকফাস্ট করব না, আমি একেবারে তোমার তাড়াতাড়ি রান্নাটা করে নাও, যা করবে সেটা আমি খেয়ে নেব যখন হবে, কারণ ওর বেরোনোর কথা আছে। তাই আমি কি খাবো, ছাতু ছিল, তাই ছাতুর একটু মোটা করে ঘোল বানিয়ে খেয়ে নিলাম। এইবারে চলো তোমাদেরকে সাথে শেয়ার করি যে আমি খিচুড়িটা আজকে কিভাবে রান্না করেছি। আমি একদিকে ডাল আর চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে আমি একটুখানি সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি ভেজে নিলাম, টমেটো কুচি ভেজে নিলাম, আর তার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম, সেটা সমস্ত কিছু দিয়ে মিশিয়ে একটা মশলা টাইপের করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন ওই ততক্ষণে ডাল চালও সেদ্ধ হয়ে গেছে, সেটার সাথে মিশিয়ে দেওয়ার পরে আবার ডাবল ফোড়ন দিয়েছি। এই খিচুড়িতে না ডাবল ফোড়ন দিলে খিচুড়ির টেস্ট আরও বেশি হয়। তো ডাবল ফোড়নের কী দিয়েছি বলো তো? ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দুবার ফোড়ন দেবে। প্রথমে যখন খিচুড়িটা স্টার্ট করবে তখনও ফোড়ন দেবে এবং শেষেও এরকমভাবে ফোড়ন দেবে, বেশ ভালো হয় খেতে। আর এই স্কিন কেয়ারটা আমি করেছিলাম গতকাল, তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ হচ্ছে কি বলো তো, বর্ষাকাল চলছে, যদিও বা আমি সারা বছরই স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসি। মানে আমার হচ্ছে এটা মন ভালো করা একটা বিষয়। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। এগুলো করলে আমার বেশ ভালো লাগে, মানে আমি খুব পজিটিভ ফিল করি। আর আমি চাই তোমরাও করো, জানো তো। দেখো, যার যেটা ডিউটি, যার যেটা কর্তব্য, যার যেটা ঘরের কাজ বাইরের কাজ করতেই হবে, সেটা ছেলে বলো মেয়ে বলো, যে কোনো বয়সী বলো না কেন। আমি সবসময় দেখবে আমার ব্লগে ওই জন্য বলি যে একটা সময়, সারা দিনের মধ্যে একটা সময় নিজেদের জন্য রাখবে। সেটা 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। সেইটুকু সময় অন্তত নিজেকে একটুখানি প্যাম্পার করো, তাহলে দেখবে মনের মধ্যে যেই অনেক সময় নানান রকম ডিপ্রেশন চলে আসে, অনেক কিছু চলে আসে, সেইগুলো একটু হলেও কম আসবে। অ্যাকচুয়ালি আমি আমার স্কিন কেয়ার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম, তো তারপর সেটাই একটুখানি তোমাদের দেখালাম। আর সেটার মাঝেই একটু দেখিয়ে দিলাম আর বললাম, বলাই হলো না, দেখলে আমি কি স্কিন কেয়ার করলাম। যাই হোক, তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার স্কিন কেয়ারের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে
কী বলে ওটাকে ফলো করতে পারো, ঠিক আছে? ভালো লাগবে তোমাদের। নিজেদেরকে কিভাবে মেনটেন করে রাখবে, নিজেদেরকে কীভাবে প্যাম্পার করবে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে। তারপরে আমি দেখো খিচুড়ি রান্নার পরেই কিন্তু আমি একেবারে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে কী বলে তড়কা। আমি একেবারে কন্টিনিউ রান্নাটা দেখালাম না, মাঝখানে একটু স্কিন কেয়ারের কী বলে ওটাকে স্কিন কেয়ারের ঘটনাটাও তোমাদের বলে দিলাম, যাতে তোমরা একটুখানি ভিডিওটা দেখতে আর কি বোর ফিল না করো, তার জন্য মাঝখানে দেখিয়ে দিলাম। আর আমার তোমাদেরকে অনুরোধ, যারাই দেখছো না কেন, নিজেকে একটু যত্ন করো, ঠিক আছে? তুমি যদি নিজেকে ভালোবাসো না, নিজেকে যত্ন করো, ভগবানও কিন্তু তোমাকে ভালোবাসবে। কারণ আমরা সবাই কিন্তু মানে কি বলবো, ভগবানই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, আমি তো তাই মনে করি। তাই নিজেকে যদি অযত্ন করো, নিজেকে যদি অবহেলা করো, নিজে যদি অপমান দিনের পর দিন অপমান সহ্য করো, তাহলে কিন্তু ভগবানও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো অবশ্যই নিজের যত্ন করো আর নিজেকে ভালোবেসো। আর অবশ্যই নিজের যা কর্তব্য, নিজের যতটুকু করার সেটুকু করতে হবে, তার পাশাপাশি এগুলোও করতে হবে। দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আর বরকে গরম গরম খেতে দিয়ে দিচ্ছি আর কি। কিন্তু ফাইনালি আমার বর আজকে বেরোবে না, মানে যখন খেতে দিচ্ছি তখন বললো ফাইনালি বেরোবে না। বেরোবে কী করে বলো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দুপুরবেলা অবধিও, মানে কটা অবধি বলো তো, 3:30 অবধি মোটামুটি বৃষ্টি হয়েছে। খিচুড়িটা আজকে খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে, কিন্তু পেঁয়াজিটা খুব ভালো হয়েছে। পেঁয়াজিটার রেসিপিটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না। দুপুরবেলা আমি অল্প একটু খিচুড়ি খেয়েছিলাম, আর তারপরে কি বলো তো, ওর জন্য খিদে পেয়ে গেছিলো। যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি না, তোমাদেরকে বললাম, আবার ভাতটা গরম করতে ইচ্ছে করছিল না, আবার ডিমের অমলেট করো। আর তাছাড়া সত্যি কথা বলতে ডিম যে অমলেট করে খাবো, 2টো ডিম ছিল, সেই 2টো ডিম আমি তড়কাতে দিয়ে দিয়েছি। তো সেই কারণে দুপুরবেলাটা আর ভাত খেতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও, তাই অল্প একটু খিচুড়িই খেয়ে নিয়েছি। তার জন্য সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছিলো। তো বড়ও বাড়িতে থাকলে না সন্ধ্যেবেলা একটু ও কিছু খেতে চায়, তাই বরই বেরোলো, বেরিয়ে মুড়ি, চানাচুর, চপ এসব নিয়ে আসলো। আর আমার বর দেখো না, যখন চপ আনবে না 3-4টে করে চপ আনবে, আর এই চপগুলো দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। কারণ এর আগে 2-3বার ওর এই চপ খেয়ে পেট খারাপ করেছে, তবুও খাবে। এত বড় বড় সাইজ করে না চপগুলোর, ভেতরে ভাজা হয় না, আর এটা খেয়ে ওর পেট খারাপ করে। আমি তো জীবনে আজ পর্যন্ত এই চপগুলো খাইনি। সেই একদিন ভুলবশত খেয়ে নিয়েছিলাম, মানে পারলে আরেকটু হলে বমিই হয়ে যাচ্ছিল। যাই হোক, এবারে সন্ধ্যাবেলা আমরা দুজনে বর বউ বসে মুড়ি চানাচুর খাচ্ছি, একটু আচার দিয়ে মেখেছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আর কি দেখছি বলো তো, এখন WWE দেখছি, দেখতে দেখতে খাচ্ছি মুড়ি চানাচুর খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, মোবাইল দেখলাম, তারপরে আবার চলে এলাম রুটি করতে। মানে কি বলবো, আর সারাদিন এই কাজ আমার, রান্না করো, খাও, মোবাইল দেখো, আর ভিডিও বানাও, ভিডিও এডিট করো, আর কি বলবো, আর রুটি করলাম। আর গ্যাসের বাদিকটা না, গ্যাসের আগুনটা কমে গেছে, তার জন্য রুটিটাকে পুরো ডাইরেক্ট আগুনের মধ্যে দিতে হচ্ছে, না হলে ফুলছে না। তো এই কয়েকদিন ধরে একটা বিপদে পড়েছি, কারণ গ্যাসের আগুন যদি ভালো মতো না ওঠে চড়াভাবে, তাহলে রান্না তাড়াতাড়ি হয় না, ভীষণ বিরক্ত লাগে। আর এদিকে রাতের বেলা আমার বর কিছু মাসকাবারি জিনিসপত্র এনেছে, সেটাকে গুছিয়ে রাখছি, চাল, ডাল, চিনি আনেনি, যাই হোক কিছু জিনিস এনেছে, আটা, ময়দা, চাল, ডাল। যেই ডালটা অলরেডি আছে সেই ডালটাই এনেছে, যেই ডালটা নেই সেই ডালটা আনেনি, যে কালকে আনবে জিজ্ঞাসা করে নিলাম। আর কিছু চালও এনেছে, একেবারে সব জায়গা মতন ভরে রাখলাম। কেন বলো তো, কারণ আটা ফাটা আছে, তো বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে না অনেক সময় রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকে পড়ে, কোথায় জিনিসপত্রগুলো এতগুলো আটা ভিজে টিজে যাবে, তাই রাতের বেলায় সব জিনিসপত্র ঠিক জায়গা মতন রেখে দিলাম। আর আমি খেলাম ভাত, বর খেলো রুটি। আজকের দিনটা শেষ করলাম, ভালো থেকো।